তখন তো বলে দিলাম বুদ্ধিমাকে 1 মাসের মধ্যে সব গয়না ফেরত দিয়ে দেবো, কিন্তু দেবো কোথা থেকে? আমি কি কাজে করতে পারবো? নির্ভীক বাবুকে বলবো আজকে বুদ্ধিমার সাথে কি কথা হয়েছে? আমরা কি বলি না, উনি বা কি করবেন? বেচারার ঘাট থেকে সবে সবে একটা টেনশন নেমেছে, আবার যদি আমি একটা কিছু বলে দিই আবার টেনশন করবে। এমনিতেই ওনার ঘাটটা খুব একটা মজবুত নয়। কি করবো আমি? যা হবে কালকে ভেবে বলে দেবো। আমি এখন ঘুমাই। না, এরকম ভাবে ঘুম আসবে না। বাইরে যাই, বাইরে গিয়ে মাথায় একটু হাওয়া লাগাই, তাহলে যদি মাথায় কোনো প্ল্যান আসে তাই করি। হাওয়া খাইয়া পেট ভরাইলে চলবো? ও আপনি? আমি ওই ঘটনাটা কতদূর আগাইলো ওইটা শুধাই তাইলাম। কি ঘটনা? কি এগুলো? ও কি ঘটনা কি আগাইলো? ওই যে গয়নাগুলো নিছিলা ওই ফেরত দেওয়ানের কতদূর আগাইলো? হ্যাঁ একটু এগোয়নি, সত্যি বলছি। তা বেশ, এখানে খাড়া আছো, এখানে খাড়া থাকো, খাও। 1 মাস পরে যখন বাসা খান মাথার উপরে উড়মুড়াইয়া বাইঙ্গা পড়বো তখন মজা খান টের পাবা, বেশ হইব। তাই বুঝি? আমাদের না হয় বেশ মজা হবে, আর আপনার কি হবে? কি গো, আমি তারা তারা মজা দেব, মজা করো, মজা নিব। আর আপনি কোথায় থাকবেন? এই বাড়িটা যখন থাকবে না, যখন ভেঙে যাবে তখন আপনি কোথায় যাবেন? একবারও ভেবে দেখেছেন? অন্য জায়গায় গেলে তো অন্যান্য ভূত পুরো গিজগিজ গিজগিজ করবে, তখন এসএমভি তুই মানে বারবার ওই বাইরের ভূতগুলোরে লয়ে ভয় দেখাস কেন রে? আমি ভয় দেখাচ্ছি না বুদ্ধিমা, আমি তো সত্যি কথা বলছি। আপনি একবার ভেবে দেখুন। এই থাম তো, তোর সত্য কথা, কথা কম কাম বেশি। এখন ভাবো ভাবো কি করে বিপদ থেকে উদ্ধার পাবা, ভাবো। বুদ্ধিমা, একটা উপায় কিন্তু আছে। সেই উপায়টা যদি আমরা অবলম্বন করি তাহলে ঝামেলাটা মিটতে 1 মাস কেন, 1 দিনও না, 1 মিনিটের মধ্যে সলভ হয়ে যাবে। কিন্তু যদি আপনি চান, ওই যে অফিস থেকে আপনি টাকাটা লুকিয়ে রেখেছেন না, ওইটা আপনি আমাদের ফেরত দিয়ে দিন। তাহলে ওই টাকাটা নিয়ে আমরা অফিসে গিয়ে ফেরত দিয়ে দেবো, বদলে আপনার গয়নাটাও নিয়ে নেবো, হবে না? আরে মাইয়া, তুমি তো দেখি ভারী শেনা। হ্যাঁ, তুমি এরকম কথায় ভুলায় ভুলায় কাম হাসিল করতে চাইতেছো তো? আমি যা করছি না তগো শাস্তি দেওয়ানোর জন্য করছি। তগো দাদা শ্বশুর আমার লগে বেইমানি করছিল, তারা তো হাতের সামনে পাই নাই, তগো পাইছি, তগো আমি শাস্তি দিমু। শোন, হাতে 1 মাস পাইছস, কি কইরা এই বাসাটা বাঁচাইবি বাপ। কি সুন্দর হাওয়া দিতেছে, এখন আমি হাওয়া আয়া, আমি হাওয়া খামু। আমারে যদি একটু বিরক্ত করো, সরি সরি সরি। কিছু বললো না তো উনি? বাবা, এত ডিপ ঘুম। একবার দেখি তো ডিপ ঘুমে ওনাকে কেমন দেখতে লাগে। কোথায় গেল জল আনতে? না, বটল তো এখানেই আছে।
দরজা খোলা, বাথরুমেও তো নেই, তাহলে কি বাইরে? আই মাইয়া, শ্যামরি, তুই মরকট বরটারে কইছিলি এই গয়নাগুলা ফেরত দেওয়ার কথা? আপনি মরকট বললেন কেন ওনাকে? মরকট কইছি কইয়া গায়ে লাগা গেল। ঠিক আছে, কমু না, কইলাম না মরকট। না, বলিনি, আমি ওনাকে কিছু বলিনি। সবে সবে তো বেচারার ঘাট থেকে একটা মাত্র টেনশন নেমেছে, আবার আমি একটা কথা বলে দেবো, উনি আবার টেনশনে পড়ে যাবেন। আপনার মনে হয় যে এই সময় ওনাকে টেনশন দেওয়াটা ঠিক হবে? আমার মনে হয়নি, তাই আমি ওনাকে কিছু বলিনি। আর একটা টেনশন, মায়া লাগে না রে? পিড়িতে তো একেবারে মাখামাখি দেখতেছি। না বুদ্ধিমা, এটাকে পিরিত বলে না। দেখুন, এটা ওসব কিছু নয়, এটা পিরিত নয়। ওসব কিছু না। এই যে তুই হেলে গায়ে তো ভাবতাছস, এটা কি? দেখুন, এটা হলো মানবিকতা, এটাকে মানবিকতা বলে। মানবিকতা, এইটা বইটাছে। এই তো না বুদ্ধিমা, ভূত কিন্তু কখনো মরে না, তাই মইরা যায় বলে কিন্তু কোনো লাভ হবে না। আর এটা তো হাসির বাকি আছে, আমি ওনাকে কেন বলিনি? দেখুন, নির্ভীকবাবুর হাতে যখন চাকরি নেই, আমি যে ওনাকে বলবো, উনি তো আমাকে আর 1 মাসের মধ্যে টাকাটা জোগাড় করে নিতে পারবেন না। আর তাছাড়া এরকম হুট করে বললেই কি চাকরি পাওয়া যায় নাকি? তুই এক কাম কর না, এক কাম কর, তুই আমার শ্বশুরের পোলাগুলোর কাছে আরে তোর শ্বশুর গুলার সামনে কথাটা পার না, যা। কি করে বলবো বুদ্ধিমা? আচ্ছা আপনি দেখুন, জেঠুমনির ওকালতির ব্যবসা তো কবেই লাটে উঠে গেছে। ওই দিনের ঘটনার পর থেকে তো জেঠুমনির কাছে একটা ক্লায়েন্টও আসে না। আর বাবা তো জেঠুমনির সাথেই থাকে। আর আপনার মনে হয় আমার মেজো জেঠুকে এই বাড়ির কাজের জন্য কিছু করতে দেবে? হ্যাঁ, তাহলে আপনি বুদ্ধিমা, ও বুদ্ধিমা, আমি কাকে কি বলছিলাম এতক্ষণ ধরে? কোনো কথা শুনলই না। না চুনি, চলো ঠিকই আছে, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে। বেশ, একলাই যাবো আমি। এই গানটা আমি জানি, রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছিলেন গান্ধীজিকে ভেবে। নির্ভীক বাবু, আপনি এখন ছাদে কি করছেন? কেন আপনাকে খুঁজতে খুঁজতে চলে এলো? আস্তে, কেন? দেখুন না, উনি? হ্যাঁ উনি। চুপচাপ, উনি এখন ঘুমোচ্ছেন, নাক ডাকছেন। আস্তে, চুপ। আপনি চলুন, আমরা এখান থেকে যাই। চলুন। নিচে নয়, তাহলে কোথায়? আমরা ছাদের ওই পাশটায় গিয়ে কথা বলি, চলুন। আচ্ছা চলুন। আচ্ছা, ভূত বুড়ির ধার শোধ করবো কি করে বলুন তো? শুধু তো ধার শোধের কথা ভাবলে হবে না নির্ভীক বাবু, এর সঙ্গে আরো কিছু ভাবতে হবে। বড় মার ট্রিটমেন্টের জন্য তো অনেক টাকা লাগবে। আপনার মাথায় কোনো আইডিয়া আছে? চুনি পান্না